হযরত আবু জার গিফারি বললেন, নবীজি এক মুহূর্ত দেরি করতে চায় না, শুধুমাত্র একটা অনুমতি দেন। নবীজি অনুমতি দিলেন। হযরত আলী হেরেম শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন, কালেমা পড়তে লাগলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, তাইফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। হেরার গুহা বলো কত দূরে, আমেনার বাড়িটা কোন সুদূরে। হেরার গুহা বলো কত দূরে, আমেনার বাড়িটা কোন সুদূরে। কোথা সেই ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজায় নূপুর। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর। লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে বাবারা, লিল্লাহে তাকবীর। আমি বিশ্বাস করি তো সিরাজগঞ্জের মাটি ইসলামের ঘাটি। জোরে কন্যা আল্লাহু আকবার। আমি বারবার বলবো না আল্লাহু আকবার বলেন, যখন আল্লাহু আকবার বলতে বলবো তখন, অর্থাৎ আয়াত শেষ হবে যখন আল্লাহু আকবার বলবেন তখন। আল্লাহ মঞ্জুর করো, জোরে কন্যা আমিন। হযরত আবু জার গিফারি কালেমা পড়লেন। চতুর্দিক থেকে কিল, ঘুষি, চাবুক দিয়ে যখন পেটনি শুরু হয়ে গেল, যখন ছুরি দিয়ে তার শরীরটা ফাইসা দিচ্ছে, রক্তগুলি, গোশতগুলি, চামড়াগুলি ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায়। হযরত আবু জার গিফারি একটি মুহূর্তের জন্যে আল্লাহর কোরআন ভুলে যায় নাই। হযরত নবীজি আবু জার গিফারির দিকে আঙ্গুল উঁচু করে বললেন, ও আল্লাহ, আজ তুমি সাক্ষ্য থাকো, আসমানের নিচে এই মুহূর্তে আবু জার গিফারির চাইতে বড় সত্যবাদী আমার চোখ আর দেখে নাই। হযরত নবীজি আর একবার আঙ্গুল উঁচু করে বললেন, হে রাব্বে কারিম, হে কাবার মালিক, তুমি সাক্ষ্য থাকো, এই হেরেম শরীফের মালিক, তোমার হেরেম শরীফের সামনে তোমার একজন বান্দা পড়ে গেল, জীবনটা চলে যায়, রক্ত মাখা শরীর নিয়ে তুমি তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকছে। ও জমিনের মালিক, আসমানের মালিক, আমি নবী মুহাম্মদ সাক্ষ্য দিচ্ছি, এই মুহূর্তে জমিন এমন কাউকে গ্রহণ করে নাই, বহন করে নাই, জমিনের ওপরে এমন কেউ অবস্থান করে নাই যে আমার আবু জার গিফারির চাইতে বড় দামি। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহি আজিজিল হামিদ। হযরত নবীজি আমার এবার আসমানের দিকে উঁচু করে
চোখ বেয়ে যখন পানি পড়ছে, একটা দোয়া নবীজি করছেন, আয়াতটা কোরআন শরীফে আসছে, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা আমারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। জমিনে এমন কিছু ব্যক্তি আছে যারা তাদের জীবনের বিনিময় হলেও আল্লাহকে গ্রহণ করে জীবন দেয়। রউফুর রহিম, আল্লাহ তাদেরকে ভোলে না। তার রহিম রহমানের বান্দা হিসাবে জান্নাতের মালিক তারে বানায়া নেয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা ভাইরা আমার, হযরত নবীজি দাওয়াত দিতে লাগলেন যখন চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল, তখন হামলা মামলা, জেল, জুলুম, নির্যাতন একটি মুহূর্তের জন্য আল্লাহ রাব্বে কারিমের কোরআন ছেড়ে গিয়েছে নাকি? যেখান থেকে শুরু করেছি আবার আল্লাহ পাক কি বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদেরকেই বেশি ভালোবাসেন যেই ব্যক্তিগুলি সীসা ঢালা প্রাচীরের ন্যায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করে, সংগ্রাম করে, জীবন দেয়, জান দেয়, মাল দেয়, একটি মুহূর্তের জন্য আল্লাহকে ছেড়ে যায় না। শুরুতে ক্লিয়ার করে নিচ্ছি, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, আমি এইগুলি বলতে চাইব না। আমি কোনো রাজনৈতিক কথাও বলবার জন্য আসি নাই। তবে এতটুকু বলতে চাই, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর মতো আজও কোরআনের হক দাওয়াত দেয় যারা, আজও নবীর মতো জেল খাটতেছে তারা। কথা বলে লাগালো। আপসীন নেত্রী, পরম শ্রদ্ধা মমতাময়ী জননী জনাবা মরহুমা বেগম খালেদা জিয়া ৬টা বছর জেল খাটলেন, পালায়া যান নাই। কথা কয় না কে? আপসীন নেত্রী, তিনি আলেমদেরকে ভালোবাসা দিয়েছিলেন জন্যে আল্লাহ রাব্বে কারীম গোটা দুনিয়ায় তাকে সম্মানিত করেছেন। তিনি একজন প্রধানমন্ত্রী, পক্ষান্তরে আমার রাবেয়া বসরি শেখ হাসিনা খালা। আমি কটাক্ষ করে কথা বলবো না, কারণ আওয়ামী লীগের ভাইয়েরাও আমার কোরআনের মাহফিল শুনতে আসছে। কথা বলে না রে ভাই। আমি বরং শুরুতেই বলবো, মাইন্ড করলে সাইন করা যাবে না। বিএনপি জামাত ভাই ভাই মনে করতে পারে হুজুর এই যে মনে হয় জামাতের পক্ষে বলেন না, কি জন্যে বলবো? সবাই তো আপনারা আমার ভাই, বন্ধুরা আমার, একসাথে ঘর সংসার করেছে, কিন্তু এখন হয়তো একটু গরম ভাতের ভাগের জন্য আলাদা, একসাথে জেল খেটেছে, মামলা খেটেছে, হাজিরা দিয়েছে। আমি সেই দিকে যেতে চাইব না। বিএনপির সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী ফাঁসির মঞ্চে গেলেন, কথা বলে না। স্মৃতিতে সাকা চৌধুরী, রাহবারে নিজামি, আপনাদের পাশের জেলার মানুষ জীবনটা দিয়ে দিলেন। আব্দুস সোবহান হুজুর সহ অসংখ্য ওলামা হাজরত জীবন দিয়া দিলেন। শুধু কি তাই নাকি, একটি মানুষের কথা তোমাদেরকে বলে যাই, কোরআনের পাখি আল্লামা সাইদি কোরআনটাই আমনি করে বুকের মধ্যে নিয়ে কোটের মধ্যে যায়। কথা বলেন আরে ভাই। বিএনপি কে আওয়ামী লীগ কে জামাত হেফাজত জাসদ বাসদ সবাই তার কণ্ঠে কোরআন শুনে যেন হৃদয় সিক্ত করে নিয়ে যায়। আমার কেন জানি মন বলে আজও পর্যন্ত এমন সূক্ষ্ম
তীক্ষ্ণ মেধার অধিকারী, এমন কণ্ঠের অধিকারী, এমন বক্তা দুনিয়ায় আল্লাহ এখনো পাঠায় নাই। আগামী তো আসবে কিনা জাতির লোকেরা তা জানে না। আমি যে কথা বলবার চেয়েছি, আহারে যার বক্তব্য শুনে চোর ভালো হয়ে গেল, ডাকাত ভালো হয়ে গেল, হাইজাকার ভালো হয়ে গেল, টেন্ডারবাজ ভালো হয়ে গেল, চান্দাবাজ ভালো হয়ে গেল, সেই মানুষটাকে রাজাকারের ট্যাগ লাগায়া জমিন থেকে বিদায় করা হলো। আরে ভাই কথা বলে না ঠিক কিনা? শুধু কি তাই নাকি? এমনি করে তামাম দুনিয়ায় আজও আলেম ওলামা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। নবীজি বলেন এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর যারা কাফের তাদের জন্য হলো জান্নাতখানা। ভাইয়ারা আমার, আল্লামা জুনাইদ বাবু নগরী হেফাজতে ইসলামের তৎকালীন আমির জেল খাটলেন। কি রসানলে পড়লেন সরকারের, কথা বলে না, ইমান ছেড়ে দেয় নাই। চরমনার পীর সাহেব হুজুর কত রকমের হুমকি ধামকি শুনলেন। শুধু কি তাই নাকি, নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লামা সৈয়দ ফয়জুল করিম হাফেজাহুল্লাহ, আল্লাহর এই গোলামকে বছর 2-3 আগে চেয়ার দিয়ে পর্যন্ত পিটানো হয়েছিল। কথা বলেন না কেন? জসিমউদ্দিন রহমানি, এরপরে অসংখ্য বক্তাবৃন্দ জেল খাটে, মামলা খাটে, জীবন দেয়, একটি মুহূর্তের জন্যে আল্লাহর কোরআন ছেড়ে যায় নাই। ঠিক নয় কি? ছেড়ে গেছে কি? পালায় গেছে? বেগম জিয়া আমাদের মমতাময়ী মা পালিয়ে যায় নাই। আমাদের আল্লামা সাইদি সাহেবরা, জসিমউদ্দিন রহমানিরা, আমাদের প্রাণ দীপ্ত কণ্ঠের অধিকারী এ যুগের খালিদ বিন ওয়ালিদ, আল্লামা মামুনুল হকেরা পালায় যায় নাই। চরমনার পীর সাহেব হুজুর পালিয়ে যায় নাই। আমার ছোট্ট ভাইটি রফিকুল ইসলাম মাদানীরা পালায় যায় নাই। রাহবারে নিজামী সাইদিরা পালায় যায় নাই। বুঝা গেল আলেমরা পালায় যায় না, জালেমরাই পালায় যায়। কথা বলে না ঠিক কিনা? অতএব আলেমদেরকে ভয় দেখানো যাবে না। আজ লক্ষ্য করছি 2 দিন যাবত কলিজার টুকরা বন্ধুবর মুফতি আমির হামজা সাহেবকে যেন কেউ হুমকি দিচ্ছে। কথা বলে না ঠিক কিনা? 2-3 ঘন্টা যখন একজন বক্তা তার বক্তব্য পেশ করে, 2-1টা ভুল হয়ে যেতে পারে, কিন্তু একথা মনে রাখা লাগবে, এই আমির হামজারা বছরের পর বছর আল্লাহর জন্যে, দিন কায়েমের জন্য জেল খেটেছে, একটি মুহূর্তের জন্যে জমিন থেকে পালিয়ে যায় নাই। আল্লামা সাইদি আক্ষেপ করে বলেছিলেন, যারা আলেমদেরকে মামলা দাও, হুমকি দাও, আলেমদেরকে জেলে ভরো, রাজাকার বলো, সময় আসবে একদিন এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্যে। তার ভবিষ্যৎবাণী আজও কিন্তু 100-100 ফলে গেছে। কথা বলে না? আমি সেই দিকে বলবো না, আমি বলবো না শেখ হাসিনা পালাইছে, এ কথা আমি বলবোই না। এ কথা আপনারা জানেন, কথা ঠিক না? ওই দিকে যাব না। আমি যেটা বলবার চেয়েছি, আল্লাহর কোরআনের বক্তব্য দিতেন প্রিয় ভাই আমির হামজা। শুধুমাত্র কয়েকটা সেকেন্ড তাকে নিয়ে কথা বলছি, আমার মূল আলোচনা অনেক লম্বা। আল্লাহর এই গোলামটা ইসলামের কথা বলেন, ভুল কার না হয়। তবে যখন কোনো বান্দা কোরআন দিয়ে বক্তব্য দেয়, আল্লাহ বলেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, ওই ব্যক্তির চেয়ে সত্য কথা আর কারোর হয় না। ভুল হতে পারে, মানুষ মাত্রই তো ভুল। তবে আমার পরামর্শ হচ্ছে আমাদের প্রিয় আমির হামজা ভাইকে আরো সতর্কতার সহিত কথা বলা উচিত। কথা বলেন ঠিক না? যেহেতু আলেমদের পেছনে গোয়েন্দা লাগা। 90% মুসলমানদের দেশ হলে কি হবে? নাস্তিক দিয়ে ভরা। দেখছেন না আমাদের সময় একটা পত্রিকা, হারামজাদা বেটা সম্পাদক, গতকাল আলেম ওলামাদের ছবি, আমাদের পীর সাহেব হুজুরের ছবির উপরে, মাথার উপরে রেজাউল করিম পীর সাহেব হুজুর, চরমনার পীর সাহেব হুজুরের মাথার উপরে চেয়ার দিয়েছে। দেখেন নাই? হারামজাদা। আমাদের মামুনুল হক সাহেবের কল্লাটা কেটে লাগাই দিছে। আমির জামাত একটা শফিকুর রহমানের মাথাটা কেটে দেখবেন আপনার হেডলাইনে, দেখছেন না?
মনে রাখবা, আলেমদের সাথে বেয়াদবি করলে আওয়ামী লীগের যা অবস্থা হয়েছে তোমাদের অবস্থা ঠিক তাই হবে। আমি এসব কথা বলতে চাই না, কে আওয়ামী লীগ কে বিএনপি সব আমি জানতে চাই না, কিন্তু যখন দেখি নতুন বাংলা 5 আগস্টের পরে চরমনার পীর সাহেব হুজুর কারপুজারি ভাঙছে, অথচ ওনার ছবি ব্যঙ্গ করে ওনার টুপির উপরে চেয়ার দিবা উল্টা পাশ করে, জাতির লোকেরা বরদাস্ত করবে না, তোদের পিঠে চামড়া ছিঁড়তে বাধ্য হয়ে যাবে। কলিজার আপনজনেরা আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কোরআনে আল্লাহ বলেন আল্লাহকে আলেমরাই সব চাইতে বেশি ভয় করে। কথা বলে না? আমাদের আমির হামজা ভাইটি ক্ষমা পর্যন্ত চেয়েছেন অনেক আগের বক্তব্য, তবে এইভাবে আমি দেখেছি লুক অ্যান্ড অবজার্ভ, এইভাবে বলবার কোনো সুযোগ নাই, কারণ নাম ব্যঙ্গ করবার ব্যাপারে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মার্সিফুল। কলিজার ভাইয়ারা আমার, আল্লাহ নবীজির হাদিস অনুযায়ী নিশ্চিতভাবে তিনি এখানে মিস্টেক করেছেন, সেই জন্যে তিনি ক্ষমা চেয়েছেন। আমরা তাকে সতর্ক করছি আর এভাবে না বলবার জন্যে, কিন্তু তারপরেও আল্লাহর এই গোলামকে যেই ব্যক্তিগুলি এখন পর্যন্ত মারার হুমকি দেয়, আমি এতটুকু বলবো দল পার্টি বুঝি না, কোন দলকে করে জানতে চায় না। আল্লাহ রাব্বে কারিম আলেমদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। আলেমরা হলো দুনিয়ায় সবচাইতে বড় সম্মানিত। অতএব আলেমদের শানে এমন শব্দ বলা লাগবে যেই শব্দ লিমিট ক্রস করে আপনার কপালকে নষ্ট করে না দেয়। কথা বলে না ঠিক কিনা? পরিবেশ দেখেন নাই? আহারে 5 আগস্ট কাহাকে বলে? কুরুইন ওয়া মেকারিন কেরিম, সে বিজ্ঞ প্রাজ্ঞ, এত বেশি তার মুহুরি পেশকার ব্যারিস্টার ডাক্তার মাস্টার, রান্না করা খাবার কোনো কিছুই খেতে পারে না। অতএব মজলুম আমরা ছিলাম, জালেম হব না। আলেমদের শানে, আলেমরা কথায় ভুল করলে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব, কিন্তু আলেমকে হুমকি দিয়ে, মারার হুমকি দিয়ে সন্তানদেরকে এতিম বানাতে চাইলে গোটা জাতির লোকেরা তার দাঁত ভাঙা জবাব দিতে বাধ্য হয়ে যাবে। কারণ কে কওমি, কে আলিয়া, কে হেফাজত, কে জামাত, আমরা জানতে চাই না। যে ব্যক্তি কোরআন বলে, কোরআনের তাফসীর করে, কোরআন থেকে বক্তব্য দেয়, সে আমার ভাই। দল পার্টি আর দেখতে চাই না। আমরা এতটুকু বলতে চাই, আগামীর বাংলা দেখতে চাই ইসলামের বাংলা, আগামীর পার্লামেন্ট দেখতে চাই ইসলামের পার্লামেন্ট। সকল ইসলাম ওয়ালারা আল্লাহু আকবারের তাকবীর সংসদ ভবন পর্যন্ত নিয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। এই পক্ষে কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান।